হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চিড়ের মেলায়, তাই তো? দেখা যাচ্ছে মেজো মামা তো এখন রাস্তায় বেরিয়ে গেছি, জানি না কতটা কি শোনা যাচ্ছে। আমরা নেমেছিলাম সোদপুর স্টেশনে নেমে বাস স্ট্যান্ড অবধি আমরা হেঁটে হেঁটে আসলাম। তো এই যে দেখা যাচ্ছে দূরে পানিহাটির গেটটা, দেখো দূরে দেখা যাচ্ছে পানিহাটি দ্বন্দ্ব মহা উৎসব, মানে দেখে হ্যাঁ। দেখো আশা করি তোমরা স্পষ্ট মোটামুটি দেখতে পাচ্ছ যে পানিহাটির গেটটা। আর আমরা এখন দূরে কীর্তন শুরু হয়ে গেছে আর আমরা ভিতর দিয়ে যে হাঁটতে শুরু করে দিয়েছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পানিহাটির মুখটা, এই যে মুখটায় আমরা দাঁড়িয়ে আছি। তো চৈতন্যদেব এখানে এসছিলেন আসলে উনি এখানে এসে চিড়ে মেখে খেয়েছিলেন। তো সেই থেকে এই পানিহাটি চিড়ের মেলাটা হয়। তো আমরা প্রত্যেক বছরই এখানে যাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেই মেলাটা। দেখো এখন ভিতর দিয়ে হেঁটে হেঁটে এখান দিয়ে যাচ্ছি আমরা। এরপরে দেখা যাক রাস্তায় কী বসে মেলায়, মানে রাস্তার আশেপাশে অনেক মেলার দোকান এরকম বসে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে প্রচুর ভিড়, এই যে সবাই যাচ্ছে মেলার দিকে, আর কিছু লোকরা আসছে মেলা থেকে ফিরে, মানে অনেকেই অনেক সকালবেলা গেছিলো। যারা ফিরে আসছে তারা অনেক সকালবেলা যেহেতু গেছিলো তার জন্য তারা ফিরে চলেছে। অনেকে বড় বড় গোপাল নিয়ে যায়। আমরা এখানে এসে একটা মজার ব্যাপার হয়েছে, একটা গোপাল হারিয়ে গেছিলো। তো গোপালের সেটাও অ্যানাউন্স করছিল বারবার যে আপনার গোপাল হারিয়ে গেছে, আপনি এসে নিয়ে যান। এটাও একটা মজার ব্যাপার হয়েছে, মানে গোপালও মানুষের হারিয়ে যায়, মানে বাচ্চা কাচ্চা সবারই তো হারিয়ে যায়। আর সবথেকে দুঃখের বিষয় হলো এখানে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু প্রচণ্ড গরম ছিল সারা তো ওই জন্য কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এমনকি তাদের মধ্যে একজনকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতেও হয়েছে। তো দেখো কত এখানে লাইন পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য। এখানে হচ্ছে বসেই খিচুড়ি খাওয়াচ্ছে, লাইন পড়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই খিচুড়ি খাচ্ছে। চলো আমরা যাচ্ছি এবারে ভিতরেও, অনেক ভিতরে দেখো রাস্তার আশেপাশে কত জিনিস নিয়ে বসেছে, ঠাকুরের জিনিস, ঠাকুরের জামা ঠামা আর মালা, তুলসীর মালা, তুলসীর মালা আছে, আর খেলনা, বাচ্চারাও কেনে প্রচুর। তো মেলা যেহেতু মেলাতে তো ওরকম বসে। আর মেলা নামেই কারণ হচ্ছে এখানে চিড়ে মাখা করা হয়, তারপর খিচুড়ি দেওয়া হয়, এটাই হচ্ছে এদের মেলা। আর ওই যে চৈতন্যদেবের একটা মন্দির গরমে তো আমিও যাচ্ছি আমরা এখন। তো ওইখানেও মোটামুটি চিড়ে মাখা, খিচুড়ি এসবই দেওয়া হয় ওই কাছাকাছি। আর আমরা এই যে এখন যাচ্ছি, মানে ওই কাছাকাছি গঙ্গার ঘাটও আছে, কিন্তু আমরা আগে গঙ্গার যাবো। তো এই দেখছি, চল দেখা যাক। আমরা এখানে স্নান করতে চলেছি গঙ্গায়। দেখো আমি কেমন ভাবে মাছ ধরে আছি, সব পরে রেকর্ড করে দেখাবো তোমাকে। হ্যালো, সব জায়গায় পুতুল নিবে। দেখো হ্যাঁ, জল খাবি? জায়গায় কি সুন্দর পুতুল বিক্রি হচ্ছিল, আর
খুব সুন্দর লাগছিলো। আমি ওই জন্য বলছিলাম যে সব জায়গায় ওই পুতুলগুলো বিক্রি হচ্ছে, বড় বড় যে মেয়ে পুতুলগুলো হয় আর সুন্দর জামা পরে। তো এখানে এসে আমরা লাইন দিয়েছি, মানে সবাইকে একসাথে ছাড়ছে না, যেহেতু অনেক ভিড়, একসাথে ছেড়ে দিলে যে দড়ি পড়েছে, এখানে দড়ি দিয়ে লাইন দিয়ে বারবার যেতে হচ্ছে আমাদের। তো এরই মধ্যে আমি দেখতে পেলাম একটা গোপাল কোলে নিয়ে যে বসে আছে। আমি ঠিক করে মানে তোমাদের দেখাতে পারছি না, কারণ গোপালটা তো ওদের, তো ওই জন্য ওরা এভাবে কোলে নিয়ে যাচ্ছে, তাও তোমাদের সাথে শেয়ার করার। তো এই পথ দিয়েই যেতে হবে গঙ্গার ঘাটে। তো আমরা এই মধ্যে দেখে নিলাম এখানে একটা মানে প্যান্ডেল করেছে, প্যান্ডেল করে এখানে নাম কীর্তন হচ্ছে। তো এই যে নাম কীর্তন হচ্ছে, এই যে আমরাও এখানে গেলাম খানিকটা কাছাকাছি গিয়ে এই যে দেখছি যে মানে কি কীর্তন হচ্ছে, এখানে ভোগ লাগানো হচ্ছে আর কীর্তন হচ্ছে এই প্যান্ডেলের মধ্যে। এবার যাব আমরা চৈতন্যদেবের মন্দিরে, সেখানে গিয়ে দেখি আরও কী কী হয়। এখানে আমাদের কীর্তনটা দেখতে দেখতেই আমরা চলে গেলাম নদীর পাড়ে। ততক্ষণে নদীর পাড়ের দিকটাই মানে চৈতন্যদেবের মন্দিরটা, যে চৈতন্যদেব আমরা বাইরেটাই দাঁড়িয়ে আছি, কিন্তু ভিতরটা ভীষণ ভিড়, ভীষণ ভীষণ ভিড়। ভিতরে মানে ঢোকা যাচ্ছে, আবার খুবই অসুবিধা হচ্ছে। যারা পুজো দিচ্ছে তারা ভিতরে ঢুকেছে, আমার শাশুড়িও গেছিলো ভিতরে ঢুকে পুজো দিয়ে এসছে। তারপর ওইখান দিয়ে সামনে দিয়ে দেখা যাচ্ছে যে আমিও ভিতরটাই গেলাম। তো এখানে অনেক চিড়ের মাথা সবাইকে দিচ্ছে বাটিতে বাটিতে করে। আর আমরা যে দাঁড়িয়ে রয়েছি সামনেই গঙ্গার ঘাট, একটা লঞ্চ যাচ্ছে কিছু পাশ দিয়ে। গঙ্গার ঘাটে তোমাদের আরও পরে দেখাচ্ছি, আমরা আবার স্নান করবো গঙ্গার ঘাটে, তো তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এখন আপাতত এখানে দাঁড়িয়ে আমরা একটা সুন্দর করছি। এই যে এখানে একটা গোপাল ছিল, গোপাল ঠাকুর, সবাই কোলে নিচ্ছিল আর বসেও ছিল গোপালটা চুপছে। তো সবাই কোলে নিচ্ছিল, আদর করছিল, গোপাল সামনে প্রদীপ জ্বালিয়েছে। এই যে গাছের নিচে প্রদীপ জ্বালাচ্ছে, খুব ভালো। তো এই যে দেখো সবাই গোপাল দিচ্ছে, আমরাও একটু কোলে নিয়েছিলাম, আমার ছেলেকে কোলে দিয়েছিলাম। আমি যেহেতু ভিডিও করছিলাম আমি ঠিকভাবে কোলে নিতে পারছিলাম না, ওই জন্য আমার ছেলে কোলে নিয়েছিল। এই যে এখানে দেখো এখান থেকে অনেক মিষ্টি দিচ্ছে, প্রসাদ তোসাদ দিচ্ছে। যে আমার ছেলেকেও একটা রসগোল্লা দিয়েছে, ও ছোটো মানুষ বলে। তো ওই যে এইভাবেই আজকের দিনটা চলে গেল আমাদের। আর দেখো কত প্রসাদ এখানে, এই যে এখানে মাখা হচ্ছে চিড়ে, সবাইকে চিড়ে দিচ্ছে, চিড়ে মেখে। তো এই যে যেতে যেতেই এখানে ভোগ আরতির গান হচ্ছে, এখানেও প্যান্ডেল করে পাখা লাগিয়ে ঠাকুরের সুন্দর মন্দির মতো মানে মঞ্চ মতো বানিয়ে ঠাকুরকে রেখেছে। আর এখানেও সুন্দর গান হচ্ছে। তোমাদের সাথে মানে ঠাকুরের মুখটা পুরো স্পষ্টবশই দেখা যাচ্ছিল না, কারণ সামনে প্রচুর ভিড় ছিল আর আমরা অনেকটা পেছনে ছিলাম। তো যতটা পেরেছি জুম করে তোমাদের ক্যামেরাটা দেখিয়েছি, এর থেকে বেশি আমি দেখাতে পারছিলাম না। তো যেটুখানি আমি দেখাতে পেরেছি তো সেইটুখানি আমি দেখাচ্ছি। এটা আমরা আবার চলে আসলাম ইস্কনের মন্দিরে। ইস্কনের মন্দিরেও অনেক কিছু হচ্ছে, তো ওই জন্য আমরা ইস্কনের মন্দিরেও প্রত্যেকবার আসি। তো এর মধ্যেই অনেকগুলো মন্দির আছে। তো রাঘব মন্দির, রাঘব মন্দির এটা হচ্ছে অন্নপূর্ণা। আর এইখানে মানে একটা যাত্রাপালা হচ্ছে, মহাভারতের যাত্রাপালা। আর এখানে সুন্দর করে ঠাকুরের একটা মঞ্চ করে খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরকে। মানে ইস্কনের ভিতরে ঢুকতে দিচ্ছে না আজকে, কিন্তু বাইরেটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। মানে ইস্কনের সামনেটাই একটা প্যান্ডেল করে খুব সুন্দর প্রোগ্রামটা হচ্ছে। এখান থেকে আবার প্রসাদও দিচ্ছে ঠাকুরের জন্য। তো আমরা প্রসাদের জন্য পরে লাইন দেবো, আগে মানে আমরা আগে প্যান্ডেলটা ঘুরে ঢুকে তারপরে
প্রসাদের জন্য আবার গিয়ে লাইন দেবো। নাম সুবর্ণমণি, আমার অন্যান্য মতো সত্যি কিছু দেখি না। এখানে প্রচুর মানে অনেক খিচুড়ি রান্না হচ্ছে। এই যে এইগুলোর মধ্যে ঢালছে, এত বড় বড় ইসের মধ্যে ঢালছে, সব ঢেলে ঢেলে সব ভক্তদের প্রসাদ দিচ্ছে। প্রচুর প্রসাদ দিচ্ছে, প্রচুর প্রসাদ, যেমন চিড়ে প্রসাদ তেমনি তোমাদের খিচুড়ি প্রসাদ, প্রচুর প্রসাদ দিচ্ছে। তো এই যে আমরা এখন হাঁটছি, তো এই যে প্রসাদ নেবো, মানে হাঁটছি বলতে এখানে লাইন পড়েছে প্রসাদের জন্য। প্রসাদ নিয়ে আমরা তারপরে খাবো কিছুটা, নিয়ে বাইরে চলে যাবো। এই যে আমাদের এখানে প্লেট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, যে প্লেট দেবে আমাদের। এই যে সামনে প্রসাদ দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, সবার হাতে দু হাতা করে প্রসাদ দিচ্ছে। ছেলেকেও দিয়েছে, ছেলেকে যেহেতু ছোট দিয়েছে। তো এরই মধ্যে চলে এসেছি এই যে গঙ্গার ঘাটে। দেখো গঙ্গার ঘাটটা কি সুন্দর, ঘাটের সামনেটা কি সুন্দর গঙ্গার ঘাটে। এই যে এখানে এখন চান করবো, আমরা সবাই চান করে নিয়েছিলাম, মানে একটা করে ডুব দিয়েছিলাম, ডুব দিয়ে চান করে নিয়েছিলাম। একটা করে না দুটো করে ওই ডুব দিয়েছিলাম, দুটো তিনটে ডুব দিয়ে চান করে নিয়েছিলাম সবাই। ওই ভিজা গায়ে আমরা বাড়ি এসেছি। প্রচণ্ড গরম ছিল, তো কোনো অসুবিধা হয়নি সারা রাস্তা আসতে। গরমে আস্তে আস্তে সব জামা কাপড় গায়ে শুকিয়ে গেছিলো। তো এখান থেকে গঙ্গার ঘাটের থেকে কিছুতেই উঠছিল না ছেলে, তো ওই জন্য বারবার ওকে বলা হচ্ছে যে ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, সব কর। আবার ও চান করার জন্য পাগল হচ্ছে। মাঝখানে এই গর্তটা নিয়ে খেলা করছে ও। এই যে বারবার গর্ত থেকে জল বের করে দিচ্ছে, আর জল বারবার ভরে যাচ্ছে গর্তটায়, এটাই ও বারবার দেখাচ্ছে। এরই মধ্যে আমাদের চান হয়ে গেছে, এখন আমরা উঠে চলে আসছি। এই যে চান করে উঠে চলে আসছি। এই যে আমিও চান করে নিয়েছি, ওই যে ভিজে গায়ে এই যে ছেলে এখানে এসে একটা পেপসি খেয়ে নিয়েছে। এই যে ছেলে পেপসি কিনছে, পেপসি কিনে খাচ্ছে, এখন চান করে উঠে পেপসি খাচ্ছে। আর আমি বলছি কি খাচ্ছ? পেপসি, জানেই না, কোনোদিন খাইনি। এবার সবশেষে আমাদের বাড়ি ফেরার পালা। এই যে আমরা বাড়ি ফিরছি এখন, সবাই মিলে বাড়ি ফিরে যাচ্ছি। তো সবাই মোটামুটি বাড়ি ফিরছে। আর ইতিমধ্যে আমরা এক জায়গায় এসে বসে গেছি। অনেকক্ষণ থেকে মেজো মামি আর মাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই
আর এরই মধ্যে একজন এমন অসুস্থ হয়ে গেছিলো যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আমরা বসে পড়েছিলাম এই যে লাইন দিয়ে খিচুড়ি খেতে, এখানে লাইন দিয়ে খিচুড়ি খেতে বসে পড়েছিলাম, বসিয়ে খিচুড়ি খাওয়াচ্ছিল, তো এখানে আমরা বসে গেছিলাম। এই যে আমরা খিচুড়ি খেতে বসে গেছি, এখন আমরা খিচুড়ি খেতে শুরু করে দিয়েছি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। চট দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।